কপার কাপল বা তামাটে দম্পতি তাদের শরীর থেকে একটি করে মুদ্রা বের করল এবং সামনে দাঁড়িয়ে থাকা কয়েন জায়ান্টের হাতে অত্যন্ত সম্মানের সাথে তুলে দিল। কিন্তু কে জানত সেই দানবটি মুদ্রা দুটির দিকে এক পলক তাকিয়েই প্রচণ্ড রাগে সেগুলোকে মাটিতে ছুঁড়ে ফেলবে। ঠিক তখনই সেখানে এক উজ্জ্বল সোনার দম্পতি উপস্থিত হলো। তারা যখন তাদের সোনার মুদ্রা বের করল, দানবটির মুখ খুশিতে ভরে উঠল। সে হাসতে হাসতে তালের সাথে পা দোলাতে লাগলো, যদিও মনে মনে সে কিছুটা গম্ভীর হওয়ার ভান করছিল। সোনার স্বামী যখন এটি দেখল, সে তড়িঘড়ি করে আরও একটি মুদ্রা তাকে দিয়ে দিল। দানবটি এতে অত্যন্ত সন্তুষ্ট হল। সে অতিরিক্ত মুদ্রাটি তার ঘাড়ের নিচে লুকিয়ে ফেলল এবং বাকি দুটি মুদ্রা মেশিনে ঢুকিয়ে দিল। কিছুক্ষণ পরেই পাইপ দিয়ে একটি ঝলমলে গোল্ড বেবি অর্থাৎ সোনার শিশু বেরিয়ে এলো, যাকে দেখতে খুব স্বাস্থ্যবান লাগছিল। দানবটি পরম মমতায় শিশুটিকে তাদের হাতে তুলে দিল। এটি দেখে পাশে দাঁড়িয়ে থাকা কপার স্ত্রী খুব বিষণ্ণ হয়ে পড়ল। তখন কপার স্বামীও তাদের নকল করে একটি মুদ্রা দিতে চাইল, কিন্তু সেই মুদ্রাটিতে জং ধরা ছিল। দানবটি মুখ বিকৃত করল এবং ইশারায় জানিয়ে দিল আরো অনেক মুদ্রা লাগবে। কপার দম্পতির মনে আশার আলো জাগলো। তারা ঠিক করল একটি সন্তানের জন্য তারা নিজেদের সর্বস্ব বিলিয়ে দেবে। তারা অনবরত নিজেদের শরীর থেকে মুদ্রা বের করে দিতেই থাকলো, যতক্ষণ না তারা ভেতর থেকে একদম রিক্ত আর শূন্য হয়ে গেল। তবুও দানবটিকে খুব একটা খুশি মনে হচ্ছিল না। সে সবকটি মুদ্রা নিজের কাছে জড়ো করে ভালো করে পরীক্ষা করল এবং তারপর অনেক অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো। সে মাটি থেকে সেই পুরনো দুটি মুদ্রা তুলে নিল এবং সেগুলো মেশিনে ঢুকিয়ে দিল। কপার দম্পতি প্রবল উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিল। ঠিক তখনই পাইপ দিয়ে এক চটপটি তামাটে শিশু বেরিয়ে এলো। দানবটি একরাশ বিরক্তি নিয়ে শিশুটিকে তাদের হাতে তুলে দিল, কিন্তু সেই বাবা মায়ের কাছে তাদের সন্তানটি ছিল অমূল্য। তারা তাকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে সেখান থেকে চলে গেল। অনেক বছর পর যখন সেই কপার শিশুটি বড় হলো, সেও সেই একই দানবের কাছে ফিরে এলো এবং নিজের সবকিছু তার পায়ে বিলিয়ে দিল।